বারবার ইচ্ছে করে যে কথা আর বলবো না, কিন্তু আসলে কথা আমাকে ছাড়তে চায় না। কথা আমার ঘাড়ে এসে একদম চেপে ধরে আমাকে। স্রোতে যেমন সবাই গা ভাসায় না, তেমনি কথা সবাই বলে না। কথা আমরা সবাই বলি, কিন্তু আসলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে কথা আমরা খুব কম বলি। আমরা যতটা সময় কথা বলি, বেশিরভাগ সময় আমরা নিজেদের স্বার্থে কথা বলি। চায়ের দোকানে বলি, বাসায় বলি, ঘরে বলি, বিয়ের অনুষ্ঠানে বলি, প্রোগ্রামে বলি। দেশের মানুষের জন্য, দেশের জন্য কথা বলা মানুষের সংখ্যা খুবই কম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে আমি দুটি কথা বলবো, আর আবু সাইদের পরিবারকে নিয়ে দুটি কথা বলবো। এই প্রসঙ্গে হয়তো অনেকের নাম উঠে আসতে পারে, এর জন্য যদি আমার আসলে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগেই বলে রাখলাম। যেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক উঁচিয়ে শহীদ হয়ে গেল, সেই আবু সাইদের পরিবার এত বড় একটা আয়োজনে বৈষম্যের শিকার হলো। আমার দৃষ্টিকোণ থেকে এটা জাতীয় পর্যায়ের একটা বৈষম্য। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যারা বাংলাদেশে একটি জাতীয় ক্যাটাগরির রাজনৈতিক দল আপনারা প্রতিষ্ঠা করলেন, গতকালকে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় সংসদ ভবনের সামনে আপনাদের দলের আত্মপ্রকাশ করলেন। এত বড় একটা প্রোগ্রামে আবু সাইদ পরিবারের কোনো নাম পর্যন্ত আমরা কাউকে নিতে দেখলাম না। অনেক চেয়ার তো ছিল, অনেক বসার জায়গা ছিল, দাঁড়ানোর জায়গা ছিল, সেখানে ঠাঁই হলো না শহীদ আবু সাইদের পরিবারের কারো। অথবা সেই প্রোগ্রামে আমরা আবু সাইদের একটা প্লে কার্ড, একটা স্টিকার পর্যন্ত চোখে পড়লো না। এটা নিঃসন্দেহে খুবই আমাকে মর্মাহত করেছে। যেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এত বড় একটা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করলো, সেই অনুষ্ঠানের আত্মপ্রকাশের দিনেই আমরা দেখলাম শহীদ আবু সাইদকে একটি বড় ধরনের বৈষম্যের শিকার করা হলো। অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, আমি আর বেশি কিছু বললাম না। তবে এই দুঃখটা, এই কষ্টটা শুধু আমি পাই নাই, বাংলাদেশে এরকম বহু মানুষ যারা আবু সাইদের মৃত্যুর ভিডিও ফুটেজ দেখেছে তারা কিন্তু পেয়েছে। আজকে যেমন আমি কথা বলছি, একদিন এরা সবাই কথা বলবে।